শিক্ষকরা গাফিলতি না হইলে তো হয় না, এটা তো স্বাভাবিক। এরা তো চাপ দেবে যে সে ছাত্ররা পড়ে না, ছাত্ররা না পড়লে একজনও তো পাশ করবে না। না, এটা তো অবশ্যই লজ্জাজনক, কারণ একটা প্রতিষ্ঠান থেকে শতভাগ ফেল। মাত্র ৮ পরীক্ষার্থী, আর তাদের পড়ানোর জন্য শিক্ষক ৭ জন, অথচ এসএসসি পরীক্ষায় পাশ করেনি একজনও। এমনই অবাক করা ফলাফল পিরোজপুর সদর উপজেলার পোরগোলা মাধ্যমিক বিদ্যালয়ে। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পরই সামনে আসে বিদ্যালয়টির এমন ফলাফল। বিদ্যালয়টি থেকে নিয়মিত ৭ জন ও একজন অনিয়মিত শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়, কিন্তু সবাই ফেল করেছে। স্থানীয়দের অভিযোগ, শিক্ষক থাকলেও নিয়মিত পাঠদান হয় না, নেই কার্যকর তদারকি। এখন শিক্ষক সংখ্যা বাড়লেও কমেছে শিক্ষার মান। যারা পরীক্ষা দিয়েছে মনে হয় ৮-১০ জন দিচ্ছে পরীক্ষা, সবাই ফেল করছে। আর সামনে আমার ছেলে এসএসসি পরীক্ষা দিবে, তা ব্যাচে মনে হয় ৭-৮ জন হবে বা ১০ জনই হবে, কিন্তু তারা শিক্ষকরাও বলছে যে সামনে যারা পরীক্ষা দিবে তারাও একজনও পাশ করবে না, এরকম তাদের মন্তব্য। এখন পাশ করবে না তারা তো সেইভাবে ক্লাস নিবে, ছাত্রদেরই করবে, কিন্তু তারাই চাই বলে যে আজকেই বলছে যে সামনে যারা পরীক্ষা দেবে তারাও পাশ করবে না, এমন অবস্থা। যে কয়জন দিয়েছে সব কয়জন ফেল হয়েছে। এই মনে হয় স্কুলের বয়সেই পেতাম। পোরগোলা মাধ্যমিক বিদ্যালয় কাছারিবাড়ি স্কুল, কাছারিবাড়ি নামে পরিচিত। শিক্ষকরা গাফিলতি না হইলে তো হয় না, এটা তো স্বাভাবিক। এরা তো চাপ দেবে যে সে ছাত্ররা পড়ে না, ছাত্ররা না পড়লে একজনও তো পাশ করবে না। এইটা তো করার কথা না। উত্তর বগুলা তো আছে, সে জায়গা তো পাশ করছে। এই স্কুলে যে ছাত্র আছে এর চেয়ে অনেক খারাপ ছাত্র এবার পাশ করছে উত্তর বগুলা। ফেল করা শিক্ষার্থী জানান, এই এতদিন স্যারেরা ছিল না ঠিক মতন, এই নতুন হেরা আইছে, এই জন্য আমাদের ক্লাস করানোর মতো কেউ ছিল না। অঙ্ক আর ইংলিশের টিচার ছিল না। বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন এই শিক্ষক। শিক্ষকরা আমি মনে করি আরেকটু যদি সচেতন হইতে হয় তাহলে আরো ভালো হইতো ফলাফল। না, এটা তো অবশ্যই লজ্জাজনক, কারণ একটা প্রতিষ্ঠান থেকে শতভাগ ফেল, মানে এটা কখনো কারো কাম্য না। যতই খারাপ হোক না কেন, স্টুডেন্ট ১০ জন বা ৮ জন, ৩ জনের ভিতরে একজন না ২ জন ভালো থাকে স্টুডেন্ট। তাহলে এদের প্রপার যদি শিক্ষা ব্যবস্থায় যদি তাদের ঢিলামি না থাকতো তাহলে হয়তো ৩-৪ জন তো পাশ করতো ৮ জন। সন্তানের ভালো ফলের আশায় অভিভাবকরাও চেষ্টা করেছেন বলে দাবি তাদের। যথাসাধ্য চেষ্টা করছি, প্রাইভেট দিছি, ৪-৫টা প্রাইভেট পড়ছে, রীতিমতো চেষ্টা করছি। স্যারেরা কি করছে স্কুলে কইতে পারি না, স্কুলে তো গেছে আর স্কুল তো টাইম মতো আপনার ৪টে তামত হয় নাই আর ৩টে তামত হয় নাই। কোনো সময় 10টায় গেছে, 11টায় বাড়ি, কোনো সময় স্যারেরা নাই চলে গেছে। তবে বিদ্যালয় কর্তৃপক্ষ বলছে পরিস্থিতির পেছনে রয়েছে একাধিক কারণ। বিশেষ করে গণিত ও ইংরেজি শিক্ষক না থাকায় দীর্ঘদিন ব্যাহত হয়েছে পাঠদান। শিক্ষক সংকট আর শিক্ষার্থীদের অনিয়মিত উপস্থিতির কারণেই এমন ফলাফল। আগস্ট পর্যন্ত আমাদের প্রায় বছরখানেকের মতো আমাদের ইংলিশ, অঙ্ক, মানে আমাদের অনেক টিচার কম ছিল, মাত্র ৩ জন টিচার ছিলাম। সেগুলো হয়ই নাই। স্যার আর কি আমাদের এই স্যার টাউন স্কুলে, যে অঙ্কের গণিতের স্যার টাউন স্কুলে আপনার ইসে হয়ে গেছে, ট্রান্সফার হয়ে গেছে। আর ইংলিশের স্যার তো সেই 17 সালে মারা গেছে। এত বছর তো আমরা নিয়োগ পাই নাই। এই 25শে সেপ্টেম্বরে আমরা নিয়োগ পাইছি, বুঝছেন, 3 জন টিচার পাইছি, অঙ্ক, ইংরেজি আর একজন কৃষি। এখন অঙ্ক, ইংরেজি, কৃষিতে না হইলে কি চলে বলে, স্কুল চালানো যায়? 3 জন মাত্র শিক্ষক ছিলাম। সেপ্টেম্বরে আমরা এই 3 জন পাইছি, আর আপনার ফেব্রুয়ারিতে 1 জন পাইছি। এই 4 জন টিচার পাইছি, আর 3 জন আমরা আগে ছিলাম। তাও একজন হিন্দু ধর্ম, একজন মুসলিম ধর্ম, আর আমি ছিলাম সামাজিক বিজ্ঞান। আমাদের চেষ্টাই কি সব? স্টুডেন্টের যদি কোনো চেষ্টা না থাকে, এখন যে টেনে পড়ে যারা ক্যান্ডিডেট, তাদের এত করে বলতেছে তোমরা ঠিকমতো স্কুলে আসো, ক্লাস করো, কিন্তু এরা তো স্কুলেই আসে না। 2-1 কয় যে একবারেই কি পাস করবো, 3 বারে পাস করবো। কেউ কয় ফেল করলে কয়েকবার পর দিয়ে তৈরি ফেলাবো। এও এখন আমার সামনে বলে, আমার থেকে বললো। তাহলে এই যাদের মন মানসিকতা বলেন, তাদের দিয়ে কি করব? আমরা কত চেষ্টা করবো, আমাদের চেষ্টায় কি হবে শুধু? বিদ্যালয়ের এমন ফলাফল নিয়ে প্রশ্ন উঠেছে জেলা শিক্ষা প্রশাসনেও। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা। দুঃখের বিষয়, মাধ্যমিক অংশে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের আওতায় মাধ্যমিক বিদ্যালয় একটি স্কুল পাশ করেনি। পোরগোলা মাধ্যমিক বিদ্যালয় পিরোজপুর সদরের 8 জন পরীক্ষার্থী ছিল, একজনও পাশ করতে পারেনি। আমরা যোগাযোগ করে জানতে পারলাম যে ওই প্রতিষ্ঠানে এনটিএসসির বা শিক্ষক, ইংরেজির আর গণিতের শিক্ষক নেই। তারপরও তাদের টিচাররা
কিছু অবহেলার কারণে এবং তারা দশম শ্রেণীর ছাত্রছাত্রী নিয়মিত না থাকার কারণে রেজাল্ট বিপর্যয় হয়েছে ওই প্রতিষ্ঠানের। পরবর্তীতে শুনতে পারলাম পিরোজপুর সদরেই একটা দাখিল মাদ্রাসা, ঘোড়া মাদ্রাসা, সেটা পাশ করেনি। সেইটার সম্পর্কে আমরা তথ্য নিচ্ছি এবং আমরা জানার চেষ্টা করতেছি। পরবর্তীতে একটা প্রশ্ন আসছে, বিদ্যালয় বা মাদ্রাসা 10টা থেকে 4টা কেন হয় না? সেক্ষেত্রে আমাদের কঠোর মনিটরিং চলতেছে। তবে পিরোজপুর জেলার নেসারাবাদ উপজেলার অন্যান্য স্কুলের পরীক্ষার্থীরা সবাই উত্তীর্ণ হয়েছে। ফলে প্রশ্ন উঠেছে, একই জেলার কোথাও শতভাগ সাফল্য, আবার কোথাও একজনও পাশ নয়, তাহলে শিক্ষার এই বৈষম্যের দায় আসলে কার? নিউজ ডেস্ক, সোনালী নিউজ।